নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সাপও মরল, অথচ লাঠিও ভাঙল না। আমরা এই কথাটা বারবার করে ব্যবহার করি আর কি, দুকুল রেখে কিভাবে চলা যায়। আজকে কেরল সরকার যে ভূমিকা নিল, বা কেরল সিপিএম সরকার, বিজয়ন সরকার যে ভূমিকা নিল, তাতে অনায়াসে আমাদের যে এই বাক্য আমরা ব্যবহার করি, সাপও মরল লাঠিও ভাঙল না, এই কথাটা আপনারা আজকে ভারত বনকে ঘিরে বিজয়ন সরকারের ভূমিকা অর্থাৎ পার্টিরও ভূমিকাকে আপনারা এই বাক্যে দাগিয়ে দিতে পারেন। আজকে ভারত বনকে কেন্দ্র করে আমরা দেখেছি এ রাজ্যে তৃণমূল সরকার সরাসরি বলে দিয়েছিল যে তারা কোনো অবস্থাতেই এই ধর্মঘটের বিরোধী। তৃণমূল নীতি হিসাবে ক্ষমতায় আসার পর সবসময় যখন যারা ধর্মঘট করেছে তখন তার বিরোধিতা করেছে এবং পরিষ্কারভাবে তারা নোটিফিকেশন জারি করেছে যে এই ধর্মঘটে যদি কোনো সরকারি কর্মী ছুটি নেয় তাহলে তাকে উপযুক্ত শাস্তির সামনে পড়তে হবে, তার একটা দিন কাটা যাবে, নানা রকম তাকে হুজ্জুতি পোয়াতে হবে। এইটা যখন তৃণমূল সরকার এই আজকে যে ধর্মঘটের আগে তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখন সিপিএম রাজ্য সম্পাদক সেলিম অনায়াসে সঙ্গে সঙ্গে তিনি দাগিয়ে দিয়েছিলেন যে বিজেপি যে পথে যাচ্ছে সেই পথে তৃণমূল কংগ্রেস সেই পথ ফলো করছে। কারণ একমাত্র বিএমএস, যে বিজেপির যে মজদুর সংঘ বিজেপি আরএসএস এর, তারা এই ধর্মঘট সফল করেনি, যেটা শ্রম কোড এবং নানা ইস্যুকে সামনে রেখে বামেরা কংগ্রেস সবাই মিলে করছে সেটা। এবার আপনাদের তো আজকে সারাদিন ধরে দেখলেন যে সিপিএম নানা জায়গায় ধর্মঘট সফল করতে গেছে এবং পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ হয়েছে, টায়ার পোড়ানো হয়েছে আর কি। সিপিএম ভোটের আগে নানাভাবে গা ঝাড়া দিচ্ছে। তো সিপিএম যখন মমতাকে মধ্যে স্বৈরাচারী প্রভাব দেখছেন, যখন এই ধর্মঘট ভাঙার জন্য মমতা বিজ্ঞপ্তি জারি করেছেন এবং পুলিশ নামিয়েছেন, এবার আমরা একবার চলুন কেরলের দিকে তাকাই। কেরল সরকার ঠিক কি নোটিফিকেশন বার করেছিল গতকাল টুইসডেতে, আমরা একবার সেটা পড়ি। দ্য স্টেট গভর্নমেন্ট, আমি এটা আপনাদের পড়ছি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া থেকে। The state government on Tuesday issued orders ahead of national-wide strike called by certain section of employees and laborers, including C2 and Intac, on Wednesday, declaring that unauthorized absence by government employees and teachers participating in the strike will be treated as dies non, a loss of pay and services benefits of the day. According to the government order issued by the General Administration Department, the strike will be considered as unauthorized leave. Rule 14A of Part 1 of Kerala Service Rule (KSR). Consequently, pay for July 9 will be deducted from the salary for the month of 2025 অর্থাৎ পেমেন্টটাও পাবে না সেই দিনে। No type of leave will be permitted for the strike day except under exceptional circumstances like sickness or ill or close family members, examination duties, maternity or other unavoidable emergencies. এটা ওখানকার যিনি চিফ সেক্রেটারি আছেন তিনি এটা সই করেছেন এবং আরো প্রভিশন যেটা দিয়েছেন, প্রভিশনাল রিক্রুটস হু অ্যাবসেন্ট themselves without prior sanction will be removed from the services. The government has made it clear that any employees involved in the acts of violence or damage public property will be face prosecution. Heads of the department have been instructed to ensure compliance with Rule 86 of Kerala Government Service Conduct Rules 1960 and relevant circulates failing with disciplinary action will be taken. তাহলে এখানে মমতা সরকার
যে বিজ্ঞপ্তি জারি করেছে কেরল সরকারের বিজ্ঞপ্তি, কি তার সঙ্গে কোনো ফারাক দেখলেন? একেবারেই না। বঙ্গের তৃণমূল সরকার যে হুঁশিয়ারি দিয়েছে, একই কেরল সরকারও তাদের হুঁশিয়ারির ভাষা এক। প্রশ্নটা তখন সিপিএম এর ঘরেই ফিরে আসে। তখন কারণ কেরলে বামপন্থা মানেই কি প্রশাসনিক শৃঙ্খলা, আর বাংলা মানে ধর্মঘট মানেই কি বিপ্লব। বঙ্গের সিপিএম এবার কেরালা সরকারকে কি বলবে, এটা কিন্তু আমার প্রশ্ন। আমি সরকারকে বলার কথা বলছি। বঙ্গের সিপিএম কেরল সিপিএম কে কি বলছে তাই নয়, সেই কেরল। আজকে আমার জানতে ইচ্ছা করে মোহাম্মদ সেলিম পিনারাই বিজয়নকে কি বলবেন যে বিজেপির সুরে সুর মিলিয়ে চলছেন পিনারাই বিজয়ন, ঠিক যেমন উনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললেন যে এই সরকার বিজেপির হয়ে কাজ করছে স্বৈরতান্ত্রিক পথে। এবার আসুন, প্রথমেই বলেছিলাম যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। সরকার তো তার মতো করে নির্দেশ দিয়ে দিল, সবাইকে দেখালো সরকার সরকারের কাজ করেছে। এবার জনগণ যদি পথে নামে, ভারত বদকে সফল করে, সেক্ষেত্রে সরকারের কি করার আছে? এবার আপনাদের থেকে বিজনেস লাইন থেকে আমি খবর পড়ে শোনাচ্ছি। সেখানে বলছে shops, offices and school remain closed. Public vehicles kept off streets and roads over a deserted loop in Kerala, with the 24 hours national-wide strike called by the trade unions. Cutting across the cities, towns and villages, CPM-ruled southern state is witnessing a complete shutdown after the strike began Tuesday midnight. Only private vehicles could be seen playing along the state roads, and several people got stranded in bus stands and railway stations in many places. Police personnel came to their support in several such areas, এবং অফিসিয়াল ভেহিকেলে তাদের নিয়ে যাওয়া যায়, তাদের দিয়ে পৌঁছে দেওয়া হয়। Protesters belonging to various trade unions took out marches, raising slogans against the union government across the state and stopped buses and autos, rickshaws tried to operate. কিন্তু ওখানে এই যে বলা হলো যে পাবলিক লাইফে কোনো ডিস্টার্ব করা যাবে না, কিন্তু কেউ পুলিশ রাস্তায় নেবে বাধাই দেয়নি। কোচিতে এক বাস এমপ্লয়ি বলছে সে কিছু অ্যাজিটেশনে কোঅপারেট করেনি। দ্য পুলিশ ডিড নট এনশিওর দ্য অ্যাডিকুয়েট সাপোর্ট টু কমপ্লিট দ্য ট্রিপ। অর্থাৎ বাসকে যে ট্রিপকে পুরোটা করা হবে সেই সহায়তাও পর্যন্ত দেওয়া হয়নি। বাসের যে ড্রাইভার তাকে ধরা হয়েছে। শিবু লেটার সেড হি ওয়াজ নট টেকিং part in the protest and he used to use the helmet out of fear to attack from protester. তো দেখা যাচ্ছে রোডস ওয়ার একদম কমপ্লিট, যেটা হচ্ছে কোনো পাবলিক ভেহিকলস ছিল না, and the workers across various sectors strayed away from their duties in solidarity. এবার যেটা দেখা সেটা হচ্ছে গভর্নমেন্ট কি ব্যবস্থা নেবে। অ্যাটল কি যারা এইভাবে প্রতিবাদ করলেন, এই বাস আটকালেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে নাকি এই একটা বিজ্ঞপ্তি সেটা লোককে দেখানোর জন্য দেওয়া আর দলকে নামিয়ে দেওয়া, তোমরা তোমাদের মতো স্ট্রাইক করো। অর্থাৎ হাতির যেমন আমরা বলি দুটো দাঁত, একটা দেখার দাঁত, একটা খাওয়ানোর দাঁত। এখানে প্রশাসনের মতো চলছে, অন্যদিকে দলকে বলা হচ্ছে যাও তোমরা দলের কাজ করো। একটা সময় আমরা তো এই শহরেই বেড়ে উঠেছি, এই রাজ্যেই বেড়ে উঠেছি। আমরা বছরের শুরুতেই একটা হিসাব করতাম যে এই বছরে সিপিএম কটা বন বা ধর্মঘট ডাকবে। তারপর ধর্মঘট বলতো, বন নয়। আমরা একটা ছুটির ক্যালকুলেশন করতাম, বছরে 3-4টে তো বাধাই থাকতো যে 3-4টে ধর্মঘট হবে না বামের শাসনে, সেটা হয় না। এবং তখনকার জ্যোতিবাবু হোক, সেই সময় কিন্তু কোনো সময়
এই সরকারি স্তরে আজকে যেটা দেখলাম, যেটা বিজয়ন সরকার মঙ্গলবার দিন যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেরকম কোনো বিজ্ঞপ্তি জারি করা কোনো সময় হয়নি। একটা সময়ও আর কি একটা বন্ধ মানেই অঘোষিত ছুটির দিন, কেউ বেরোতেও না, সিপিএম এর বন্ধ, কেউ সাহস করে বেরোবে না। যারা দোকান খোলার চেষ্টা করতো তাদের দোকান বন্ধ করে দেওয়া হতো। পরবর্তীকালে যখন মুখ্যমন্ত্রী হলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি কিন্তু একটি শিল্পের এক সংগঠনের অনুষ্ঠানে গিয়ে এই বন্ধের বিরোধিতা করেছিলেন কথায় কথায়। এর জন্য পার্টির মধ্যে তাকে যথেষ্ট সমালোচনার মুখেও পড়তে হয়। তাই পশ্চিমবঙ্গে যারা সিপিএম এর কর্মী সমর্থক, তারা বেশ আজকে পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি করলেন, তাদের বিপ্লবটা জিয়ে রাখলেন। কিন্তু কেরলে এমনি বন্ধ সফল। সরকার সরকারের মতো বিজ্ঞপ্তি দিল, দল দলের মতো ধর্মঘট সফল করলো, সাপও পড়লো, লাঠিও ভাঙলো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।